প্রোগ্রামটা বাস্তবায়ন হলে হচ্ছে যে পরবর্তীতে আপনারা আরো প্রোগ্রাম করতে পারবেন। সেটাই সেটাই, তুমি তো আছো, আমি একটু থাকবা। ক্লিয়ার করি তোমাকে, হ্যাঁ আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ঠিক আছে? ওখান থেকে আল্লাহর তুলেই কসম নাই, তোমাকে দিতে ঠিক আছে? হবে, আল্লাহর বুঝতে কসম বুঝো নাই? বলিনি। ভাইয়া হ্যাঁ রেজা, আমি হচ্ছে যে ওই আমার বড় ভাইয়ের সাথে কথা বলছি, বুঝছেন? হ্যাঁ এখন হচ্ছে যে উনি পুরো বিষয়টা হচ্ছে যে ওভারলুক করে আমাকে একটা অ্যামাউন্ট বলছে, তো 1,10,000 কথা বললো, যেটা হচ্ছে যে মানে সবাইকে হচ্ছে যে ম্যানেজ করে উনি জিনিসটা ওকে করে দিবে আর কি। মানে কথা বলতেছে যে 1,10,000 মতো বলতেছে। 1 লাখ? ভাইয়া এটা তো তোমার পুরো 10 লাখ। কত হ্যালো, কত বলছে? মানে 10 এর কথা বলছে আর কি, 10। 10 লাখ? কি বলো? ওখানে 5,000 টাকা করে, 10,000 টাকা করে তোমাকে আমি বলি, তোমার 50টা হবে না। আর মাঠে হ্যাঁ 3 ভাগের 1 ভাগ, 10 লাখ টাকা কোত্থেকে দিবি রেজা বলো? না, আমি তো হচ্ছে যে আপনাদের ওই এখানে অ্যামাউন্টটা কত জানি না, আপনাদের মানে পাস চল কত জানি না, জিনিসগুলো দাম জানি না, উনি মানে আইডিয়া করতেছে আর কি। উনি 6 দিনের একটা হিসাব করে উনি জিনিসটা এভাবে বলতেছে আর কি। 10,000 টাকা করে না স্টল? তুমি হিসাব করো, 8,000 টাকা করে হলো 50টা, 5,000 টাকা করে নেয়, অনেক সময় 8,000 নেয়, তাহলে 50টা স্টল কত হতে পারে? আজকে তো 20 স্টল নেয়ও নাই, তো একটা তোমাকে ফ্রিলি বলতেছি জিনিসটা। আচ্ছা, আপনাদের হচ্ছে স্টল 50টা না? 50টা, তো তুমি 8,000 টাকা করে 50টা স্টল মারা কত? 4 লাখ। এর মধ্যে তোমার মাঠকে দিলাম মাঠ 1 লাখ, তারপরে তোমার ডেকোরেশন 1.5 লাখ, আমার ইভেন্টটা ইভেন 1 লাখ। এবার বলো। না, আমি তো ওই হিসাবটা তো আমি জানি না, আর ওনাকে আমি এই হিসাবটা বলি নাই, বা আমি জানলে তো বা বলতে পারবো ওরা জিনিসটা। মনে করছে মেলায় অনেক লাভ। বুঝছি, না না ভাইয়া, এটার বাহিরে হলে বলিও ভাইয়া, আমি তো নিজেই পড়ে গেছি। আচ্ছা, এমনিতে আপনি হচ্ছে যে মানে কত 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 পারবেন বিষয়টা? আপনি এটা বললে আমি ওনাকে আইডিয়াটা দিতে পারবো আর কি। হুম এখন রেজা, তোমারও তো খুলে বললাম, হ্যাঁ দেখো না তুমি তোমার মতো করে। তাই আমার মনে হয় হচ্ছে যে আপনি একটা আমাকে অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট বললে আমি ওনাকে এই ওটা আপনারটাই হচ্ছে আমি ডেলিভার করতে পারি আর কি। এখন আমি টানে টুনে দেখো না, লাখখানিক ইয়ে করতে পারবো, এছাড়া পারবো না ভাইয়া, বুঝো না? লাখখানেক? দেখো আচ্ছা, আমি ওটা ডেলিভার করে দিচ্ছি। দেখো, দেখুন কি বলে। মানে লাভেরটা সহ ইয়া সহ অন্তত পক্ষে আত্মসম্মান, রেজা শুধুমাত্র মানে ওনার একটা আত্মসম্মান এবং ফেয়ারটা করা, ইভেন তুমি যদি মানে আর বেশি কিছু না, একটা আত্মসম্মান নিয়ে দাঁড়াইছে, কথা বুঝো নাই? হ্যাঁ, আমি বুঝতেছি তো ভাইয়া, কারণ এইটা যদি বন্ধ হয় তাহলে হচ্ছে যে এই নামটার হচ্ছে এটা রেপুটেশন যেটা ছিল সেই রেপুটেশনটা তো হচ্ছে যে বিশাল বড় আঘাত আসবে। কথা বুঝছো? কত হচ্ছে এটা, কথা বুঝো নাই? বাকিটা আর হ্যাঁ কিছু বলার নাই ভাইয়া, যদি না হয় আর স্কিমলি সরি ভাইয়া, তাইলে এটার বাহিরে পসিবল না। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে কথা বলে তাও দেখি যে স্টল থেকে তুলে বুকিং দিয়ে তারপর দিতে হবে, যে ক্যাশ নেই আপাত থেকে, কথা বুঝিও। এটা আমার দায়িত্বে, তোমাকে আমি যে বড় ভাই আমি দিয়ে দিব, ওটা নিয়ে কোনো প্যারা নাই। না, আমার আমার কাছে আমি তো আমি হইলে তো আমি জিনিসটা তো এমনিতে করে দিতে পারতাম, আমার তো ওই ধরনের কোনো চাপ পাওয়া নেই, কিন্তু এখন সেটাই দেখতেছি হচ্ছে যে জিনিসটা ওইখানে এমন ভাবে ঘোরাপাক খাচ্ছে, বুঝছেন? বুঝছি, মানে ওরা হচ্ছে যে অন্য একটা এজেন্টের হয়ে কাজ করতেছে। বুঝছি আমি এজেন্টের হয়ে কাজ করছে যে, বুঝছি, বুঝো নাই? এখন আমার কথা হচ্ছে যে শোনো, আমি ওদেরকে কেন দিতাম, আমি তোমাকে দিলে আমার বেটার হয় না ভাই? তুমি আমার ভাই, তুমি আন্দোলন করছো, তুমি প্ল্যাটফর্মের, এখন আমার এই জিনিসটা আমার সেন্টিমেন্টে ছিল, কথা বুঝো নাই? এটাই ছিল আর কি, এখন এটাই আর কি। তো সম্মানের কথা বলে দেখো, যদি হয়, না হলে আর কি করার।
কথা বলতে আচ্ছা, আমি এটা হচ্ছে আমার মানে এজ এ ভাই হিসেবে, আপনি আমার এলাকার হিসেবে, আমি জিনিসটা ওভাবেই চিন্তা ভাবনা করছি শুরু থেকেই। আমি কখনো কোনো ধরনের মানে আপনার কাছ থেকে চাইবো বা এই ধরনের আমার কোনো মান মানসিকতা ছিল না, এখনো নাই। হুম হুম তো আমি চাই যাতে কাজটা হোক, আপনাদের রেপুটেশনটা থাকুক, প্রোগ্রামটা সেটাই বাস্তবায়ন হোক। এটা প্রোগ্রামটা বাস্তবায়ন হলে হচ্ছে যে পরবর্তীতে আপনারা আরো প্রোগ্রাম করতে পারবেন। সেটাই সেটাই, তুমি তো আছো, আমি একটু থাকবা, ক্লিয়ার করি তোমাকে, হ্যাঁ, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ঠিক আছে? ওখান থেকে আল্লাহর তুলেই কসম নাই, তোমাকে দিতে ঠিক আছে? হবে, আল্লাহর বুঝতে কসম বুঝো নাই? বলিনি। মেলা থেকে তুলি আমি মেলায় কাজ করি, ঠিক আছে? এবং এক মেলা থেকে আরেক মেলায় আমার কাছে কোনো টাকা থাকে না। কারণ কেন জানো, আমার এটা ঘরে হলো ওনার, আমরা হচ্ছে যে আমরা ক্লাবিং করি, তো তো ক্লাবিং করতে গেলে হচ্ছে যে আমাদেরও সেম প্রসিজিয়ারে যেতে হয়। রাইট রাইট, ওই যে ওটাই, বুঝো নাই? এটা একটা সংস্থা, এটা মাথায় বুঝো রেখে নাই? কিছু বলবো না আমি, ঠিক আছে? দেখো তারপর, আর আমার হাজবেন্ডের কাছে কিছুই নেই। আমার হাজবেন্ড একেবারে আজকে 15 বছর বেকার, মানসিক রোগী, একদম সোজা কথা বলে দিচ্ছি, ঠিক আছে? আমি ঠিক কাজ আছে করি, আমার ভাইয়া, তো দেখো সংসার চলে। এখন যদি হয় আমার একটু হানা না জানা যে আমি ঘুমে যাবো, তো ঠিক ওকে আছে ভাই, ভাইয়া? ওকে ভাই। একটু ওকে, আল্লাহ আচ্ছা। হাফেজ।